আমি একা হাতে সবটা কীভাবে সামলাই সেই ব্লগগুলো তো তোমরা ভীষণই ভালোবাসো। তো আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম ব্লগ দিই, মানে ওর পাপা থাকলে আমার কতটা হেল্প হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে প্রায় 8:30। তো 8:30টায় উঠে মামামকে ফ্রেশ করিয়ে তারপরে মামামকে কিন্তু খাইয়ে দিয়েছি। মামামের আর বাদ বাকি যা কাজ ছিল, মানে ওই ধরো মামামের জল ফোটানো থেকে শুরু করে মামামের কিছু জামা কাপড় থেকে শুরু করে সেইগুলো কিন্তু সব ক্লিন করা হয়ে গেছে। আজকে মামামের জন্য চিকেন হবে, তো সব কিছু রেডি করে মামামের চিকেনটা বসিয়ে দিয়ে চলে এসেছি। আর আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি চলে এসেছি বেড কাভারটা চেঞ্জ করতে। বেড কাভার না আমি খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করি, তার কারণ হচ্ছে মামামকে এখন ডাইপার ফ্রি রাখা হয়, যেহেতু মামাম টয়লেট করে দেয়। আর এখন যেহেতু সব খায়, টয়লেটের স্মেল হয়, ও একবার টয়লেট করলেই আমি বেড কাভারটা চেঞ্জ করে দিই। তারপর মামামের বটলগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম স্টেরিলাইজের জন্য। আর তোমরা কারা কারা বলো তো চিকেনের আলু খেতে ভীষণ ভালোবাসো? আমার না আলু ভীষণ ফেভারিট। এদিকে বটলগুলো স্টেরিলাইজ হচ্ছে, আমি এখানে কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি না পেঁয়াজ ভেজেই চিকেনটা করি, তাতে আমার মনে হয় টেস্টটা ভালো হয়। এখানে আমাদের দুজন তো রয়েছেই, আর তার সাথে আরও কয়েকজন আসে জানো তো ওকে দেখতে। আর এত গরম পড়েছে তাই ভাবলাম ওদের জন্য একটু জল রেখে দিই, তাহলে ওরাও একটু তৃপ্তি পাবে। আমাদেরও তো গরমে কষ্ট হয়, তেমন ওরাও তো বাইরে বাইরে থাকে, তো সেই জন্যই ওদের জন্য একটু জল রেখে দিয়েছি। আজকে বাইরের তাপটা এত যে বলার মতো না। তারপর আমার কিছু জিনিসের দরকার ছিল, বিগ বাস্কেট থেকে আমি সেগুলোই অর্ডার করে দিয়েছিলাম। আর দাদা এত রোদ বলছিল জানো না, আমি কোথাও দাঁড়াতে পারছি না। আমি দাদাকে জল অফার করেছিলাম, দাদা বললো না আমি জাস্ট খেয়ে এসেছি। আর বিগ বাস্কেটের যে গোডাউনটা রয়েছে সেটা আমার বাড়ির থেকে জাস্ট 1 মিনিট। আর আজকে বিগ বাস্কেট থেকে কিন্তু আমাকে একটা সামার গিফটও দিয়েছে। কোনো একটা ব্লগে তোমাদেরকে দেখাবো আমার বাড়ি থেকে বিগ বাস্কেটের গোডাউন দেখা যায়, মানে পায়ে হেঁটে গেলে 1 মিনিটের বেশি লাগবে না। তো সেই কারণে আমি যখনই অর্ডার করি না কেন ম্যাক্সিমাম 3-4 মিনিট এর মধ্যেই কিন্তু দিয়ে দেয়। তো আজকে আমি অর্ডার করেছিলাম জাম, তার সাথে মামামের জন্য একটা ব্রকলি। মেন আমার যেটা দরকার ছিল সেটা হচ্ছে মাংসের জন্য টমেটো, আর তার সাথে দরকার ছিল একটু ধনেপাতা, যেটা আমি ওকে আনতে বলতে ভুলে গেছিলাম সকালবেলা যখন ও বাজারে গেছিলো। দেখলাম ধনেপাতাগুলো ভীষণ ফ্রেশ, সব কিছুই ফ্রেশ, কিন্তু ব্রকলিটা একটু মানে মজে গেছে। আর তার সাথে আমি একটা রামেন অর্ডার করেছিলাম। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি অর্ডার করেছিলাম একটা আনারস, যেটা আমার বর বলছিল যে আনারস খাবে। তো সেই কারণে দেখলাম কাঁচা আনারস দিয়েছে। একটা জিনিস জানো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার না আনারস খেতে খুব ইচ্ছে করতো, কারণ আমি ভীষণ ভালোবাসি আনারস। কিন্তু ওই যে একটা মিথ রয়েছে আনারস খেতে নেই, এই জন্য যখনও আনারস একবার এনেছিল তখন আমি কী করতাম, মানে ও জানতো না আর কি আনারস খেতে নেই, এবার ফ্রিজে রেখেছিলো, আমি ফ্রিজটা খুলতাম, খুলে গন্ধ শুকতাম আর বন্ধ করে দিতাম। আনারস এত প্রিয়। তো আমাকে না অনেক গিফট দিয়েছে, সেটা আমি একটা ব্লগে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। এইবার দেখো ও আমাকে হচ্ছে মামামকে আমি খাওয়াচ্ছিলাম দুপুরেরটা, আর এখানে ও আমাকে সব কাজ করে দিচ্ছিলো, মানে গ্যাস মুছে থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে আমি জামা কাপড় কেচেছি সেগুলো মেলে দেওয়া থেকে শুরু করে সবই করে দিচ্ছিলো। আর এই যে লাল একটা প্রত্যেকটা বার মানে 3-4 বার দিনের মধ্যে আমি গোছাই, 3-4 বার উনি এলোমেলো করে। এটা যে কতক্ষণ আমি গুছিয়ে রাখলাম কিন্তু কতক্ষণ থাকবে তার গ্যারেন্টি আমি দিতে পারছি না। হয়তো একটু পরেই আবার এলোমেলো করে দেবে। ঘর কিন্তু পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি, কিন্তু এটা বেশিক্ষণ থাকে না। ছোটো বাচ্চা থাকলে থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু আমি বারবার করব, এটা হচ্ছে আমার স্বভাব হয়ে গেছে আর কি। মামাকে স্নান করাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি। এই জামা কাপড়গুলোকে আমাকে ভাঁজ করতে হবে, কিন্তু আজকে আমি ভাঁজ করবো না, আমার বরকে দিয়ে করাবো। আর এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি, আর চিকেনটাকে আস্তে আস্তে করতে করতে পুরো কড়াইতে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। আচ্ছা কারা কারা আমার মতো বলো তো চিকেন কষা খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, তাই আমার জন্য একটু করে তুলে রাখি। এবার মামামকে স্নান করাতে নিয়ে চলে গেছিলাম, জলের টেম্পারেচারটা চেক করে নিলাম, মামামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আজকে একটু লেটই হয়ে গেছে। তারপর আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম, আর ওর পাপা ততক্ষণে কিন্তু মামামকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। গান চালিয়ে ম্যাডামকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে অনেক কষ্টে বেচারা ঘুম পাড়িয়েছে। ততক্ষণে আমি আমার বারান্দাটা মুছে নিয়েছি, আর তার সাথে যা জামা কাপড় ছিল সব কিছু কেচে নিয়েছি। এখন আবার ওর পাপা গেছে হচ্ছে সেই জামা কাপড়গুলোকে মেলে দিতে। আর এদিকে দেখো ও কিন্তু সুন্দর করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছে, নিচটা আমি ভালো করে মুছে নিয়েছি। এই দুজনে করলে না একটু তাড়াতাড়িও হয়, কষ্টটাও কম হয়। আচ্ছা সকাল থেকে এত তাড়াহুড়ো করেছি যে সানস্ক্রিনটাও অ্যাপ্লাই করিনি। বেশ সুন্দর মতো ট্যান পড়েছে, একটু ট্যান ক্লিয়ার প্যাক অ্যাপ্লাই করেছি। এবার আমি চলে যাব স্নান করতে। আকাশের ভাসা ভাসা মেঘটা কি সুন্দর লাগছে না দেখতে। এই গরমকালে সব থেকে শান্তির যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে স্নান করা, জল খাওয়া। জল আমি এমনিতেই তো খাই না, কিন্তু এই গরমকালে খেয়ে মনে হয় একটু তৃপ্তি হয় আর কি। আমি জল খেলে সবাই বলে সত্যিই নাকি গরম পড়েছে। তো যাই হোক, এখানে দেখো ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। এটা ফক্সটেলের ডেইলি গ্লো সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা একটু হোয়াইট কাস্ট দেয়, কারণ হচ্ছে ঘেমে গেলে না মনে হয় যে মেকআপ করেছি, গলে গলে যখন পরে খুব বাজে লাগে দেখতে আর কি। তো তারপরে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যখন বেরোই আমি তখন না ওই ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা ইউজ করি, কারণ ওটাতে কোনো হোয়াইট কাস্ট দেয় না, কারণ যখন ঘেমে যাই গলে গলেও পড়ে না। তো আজকের ব্লগটা এইটুকু। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আর তোমরা নেক্সট কী টপিকে ব্লগ দেখতে যাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।